Lines, sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8378000045, 03322623914, 03322623915. নবী মোহাম্মদ শাহের জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশের সাথে সাথে রাজ্যের প্রতিটি জায়গায় পালিত হয় নবী দিবস। তেমনি রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর সহ পুরো শিল্পাঞ্চল জুড়ে পালিত হচ্ছে নবী দিবস। এই নবী দিবস একটি গুরুত্বপূর্ণ ইসলামিক উৎসব। রবিউল আউয়াল মাসের 12 তারিখে উদযাপিত হয় এবং এটি নবীজির জন্ম ও ইন্তিকালের দিন হিসেবেও পরিচিত। শুক্রবার আসানসোলের বিভিন্ন জায়গায় ঈদ মিলাদুন নবী উৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো। এই উৎসব উপলক্ষে আসানসোলের প্রতিটি জায়গা থেকে রাস্তায় রাস্তায় শোভাযাত্রা বের করা হয়। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌর কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ড এলাকা থেকে এক হৃদয় বিদারক ঘটনা প্রকাশ্যে এসেছে। তথ্য অনুযায়ী কালীপাহাড়ির কুটিয়াপাড়া এলাকার জঙ্গলে একটি নবজাতকের মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় কিছু মানুষ যারা সকালে হাঁটতে বেরিয়েছিলেন তারা প্রথমে এই নিরীহ শিশুর মৃতদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ মৃতদেহটি তাদের হেফাজতে নিয়ে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। এই ঘটনা আবারও মানবতার উপর গভীর প্রশ্ন তুলেছে। জন্মের পরপরই একটি নিরীহ শিশুকে জঙ্গলে ফেলে দেওয়া সমাজের অসংবেদনশীলতা এবং নিষ্ঠুরতার উদাহরণ। মানুষ বলছে, কোনো বাধ্যবাধকতা বা পরিস্থিতি একজন বাবা মাকে এত নির্মম করে তুলতে পারে যে তারা তাদের নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। दुर्गापुर नगर निगम के 33 नंबर वार्ड स्थित कमला चासी पाड़ा के निवासियों ने जर्जर सड़क और पुल की मरम्मत की मांग को लेकर अपनी आवाज बुलंद की है। शुक्रवार को इलाके के सैकड़ों पुरुष और महिलाओं ने एकजुट होकर अपनी आवाज बुलंद की। उन्होंने जल्द से जल्द जर्जर हो चुकी इस सड़क और दरार पड़ गई पुल के मरम्मत की मांग को प्रमुखता के साथ रखा। दरअसल तमला चासी पाड़ा की सड़क गड्ढों में तब्दील हो चुकी है और पुल में भी दरारें आ गई है, जिससे हमेशा दुर्घटना होने का खतरा बना रहता है। यह सड़क लगभग 25,000 से ज्यादा आबादी के लिए बेहद महत्वपूर्ण है। पुल के पास ही तमला बस्ती आदिवासी विद्यालय और एक ICDS केंद्र भी है, जिससे बच्चों और अभिभावकों को भी खतरे का सामना करना पड़ता है। 6 সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে কুনুস্তরিয়া গ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কালী মন্দির মাঠে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আসানসোল জেলা হাসপাতালের মেডিকেল টিমের তত্ত্বাবধানে মোট 30 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিধায়ক হরেরাম সিং ও ব্লক সভাপতি। এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী 18 জন ছাত্রছাত্রীকে পাঠ্য সামগ্রী প্রদান করে সম্মানিত করা হয়। পাশাপাশি 100 জন মহিলাকে শাড়ি এবং 4টি ফুটবল দলকে ফুটবল প্রদান করা হয়। বিধায়ক হরিরাম সিং এদিন বলেন, শিক্ষক দিবসের মতো বিশেষ দিনে সামাজিক কর্মসূচি নেওয়া অত্যন্ত প্রশংসনীয়। রক্তদান মহাদান, এর থেকে বড় দান কিছু নেই। করোনাকালে রক্ত সংকটের অভিজ্ঞতার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্য জুড়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের 14 বছর পূর্তি উপলক্ষে এক সপ্তাহব্যাপী কর্মসূচির চতুর্থ দিনে অর্থাৎ বৃহস্পতিবার কোকোবেন থানার পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির। এদিন কোকোবেন থানার অধীন দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে একটি শিবির অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত কোকোবেন থানার ওসি মইনুল হক বলেন, বর্তমানে যেভাবে সাইবার অপরাধ বাড়ছে সেখানে এই বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার। তারাই বাড়ির অভিভাবক এবং অন্যদের এ বিষয়ে সচেতন করতে পারে। আজ 5ই সেপ্টেম্বর দুর্গাপুরের মেন গেট কাদারোড অঞ্চলে ঈদ এ মিলাদুন নবী উপলক্ষে তানজিম মিলন কমিটি এই উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করে এবং তানজিম মিলন কমিটির সভাপতি তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তরুণ রায়কে সম্মান জানিয়ে কুফি পরান আলাউদ্দিন খান ও মোহাম্মদ নাসিব। উল্লেখ্য, তরুণ রায় তানজিম মিলন কমিটির সভাপতি রূপে গত 20 বছর ধরে আছেন। এই নবী দিবসে ওই এলাকার বিভিন্ন শোভাযাত্রা এক জায়গায় মিলিত হয়। সমগ্র শোভাযাত্রা মেন গেটের মূল মসজিদে সমাপ্ত হয়।
সম্প্রীতি পালন করতে বিভিন্ন এলাকার মানুষ ও সব ধর্মের মানুষ সংঘবদ্ধ হন এই শোভাযাত্রায়। বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আসানসোল পৌর নিগম এলাকার 43 নম্বর ওয়ার্ডের তালপুকুরিয়া এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃত যুবকের নাম মোহাম্মদ শাহনওয়াজ আলম, বয়স আনুমানিক 35 বছর। জানা যায়, মোহাম্মদ শাহনওয়াজ আলম বহু বছর ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাড়িতে একাই ছিলেন। তবে তারপরে তার বাড়ির ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে এলাকার স্থানীয় বাসিন্দারা এবং খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। शुक्रवार को दुर्गापुर फरीदपुर ब्लॉक के सरपी मोड़ से हेटोडोबा तक जाने वाली सड़क की मरम्मत का काम शुरू हुआ, लेकिन उस वक्त अजीबोगरीब स्थिति उत्पन्न हो गई जब पांडेश्वर विधानसभा क्षेत्र के तृणमूल कांग्रेस विधायक नरेंद्र नाथ चक्रवर्ती सड़क निर्माण कार्य का जायजा लेने पहुंचे। इस दौरान विधायक नरेंद्र नाथ चक्रवर्ती ने सड़क के निर्माण कार्य की गुणवत्ता खराब होने के कारण निर्माण कार्य को तुरंत रुकवा दिया। बताया जाता है कि इस साल भारी बारिश के कारण पांडेश्वर विधानसभा क्षेत्र की कई सड़कें क्षतिग्रस्त हो गई हैं। इन सड़कों की मरम्मत का काम भी धीरे धीरे शुरू हो रहा है। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट। For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.